নমস্কার বন্ধুরা, আমার ছোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দেখুন গাছের কচি কচি বেগুন হয়েছে। তো কচি বেগুন দিয়ে আজকে ছোট মাছের একটা রেসিপি করব। আজকে আমাদের দিকে লঙ্গা জমিতে ছোট ছোট গুতুম মাছের পোনা পাওয়া গেছে। তো দেখো, এই পোনা দিয়ে কিন্তু আজকে বেগুন দিয়ে তরকারিটা রান্না করব। একদম মাখো মাখো করে তরকারিটা রান্না করব। তো ছোট মাছগুলি কিন্তু একদম বেছে নিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি একদম কুচি কুচি বেগুনগুলি পেরে নেব। দেখো কত সুন্দর বেগুন হয়েছে। তো যেগুলি বড় হয়ে গেছে এগুলি পেরে নিলাম। আর সাথে নেব আমি এখানে ধনেপাতা। তো অনেক ধনেপাতা হয়ে আছে, তো ধনেপাতা তুলে নেব। এগুলি হচ্ছে বিলেতি ধনেপাতা। এবার ধনেপাতাগুলি সুন্দর করে তুলে নিচ্ছি। আর প্রয়োজন অনুসারে আমি কিছু ধনেপাতা এখানে এক মুঠো তুলে নিচ্ছি। এই ধনেপাতাগুলি দিয়ে বেগুন দিয়ে কুচি করে একদম গুতুম মাছের তরকারিটা দারুণ হবে। আর এরকম মাছ কিন্তু এখন খুবই কমই পাওয়া যায়। তো যাদের বাড়ির কাছে লুঙ্গা জমি আছে, ওই জমিগুলিতে ওই মাছগুলি পাওয়া যায়। তো আমি এখানে মাছগুলি কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে রেডি করে নিলাম। আর এদিকে বেগুনগুলি একদম কুচি করে কেটে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি। তো এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব। বেগুনটা কেটে এভাবে ভিজিয়ে রেখে দিলে একটু সময় তো বেগুনের কালচে কষটা একদম বেরিয়ে যায়। তো এই পাত্রের মধ্যেই কিন্তু আমি এখানে যে মাছগুলি নিয়েছি ওই মাছগুলি দিয়ে দেব। তো দেখো, একদম ছোট ছোট পোনা। ছোট মাছ কিন্তু বাছতে একটু সময় লাগে, কিন্তু রান্নাটা একেবারে সহজ, একদম ইজি রেসিপি। আর দেখো, এখানে কিন্তু মাগুর মাছের যে পোনাও রয়েছে। আর এখানে ছোট ছোট শোল মাছের পোনা রয়েছে, কই মাছ রয়েছে, অনেক ধরনের মাছ থাকে, মিক্স অনেক মাছ এখানে আছে। আর এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে আমি লাল লঙ্কা বাটা আর জিরা ধনে একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া। এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে মাছের মধ্যে আর সমস্ত বেগুন মাছ সবজি একত্রে আমি ভালো করে একটু মেখে নেব। তো পাত্রটা একটু ছোট হয়ে গেছে বন্ধুরা, তো আলতোভাবে কিন্তু মাখতে হবে। আর এই মাছগুলি একদম অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়, যেহেতু একদম ছোট মাছ। আর বেশিক্ষণ রান্না করলে কিন্তু মাছগুলির পাত্তাই পাওয়া যাবে না। তো দেখো, মেরিনেট করা হয়ে গেছে। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দেব। এবার কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবার একটু বাদামি বর্ণ করে ভেজে নেব। এভাবে হাতে মেখে রেসিপি করে দেখতে পারেন। আপনারা বাড়িতে যে কোনো ছোটো মাছ দিয়ে এভাবে হাতে মেখে রান্নাটা করুন, দারুণ লাগবে খেতে। এবার আমি সুন্দর করে কিন্তু পেঁয়াজটাকে ভাজা করে নিয়েছি, দেখুন। তো এবার সমস্ত উপকরণ কিন্তু এখানে ঢেলে দেব। এবার আলতোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করব। একদম আস্তে আস্তে করে নাড়াচাড়াটা করবেন, যাতে করে মাছগুলি একদম ভেঙে না যায়। তো আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিব। তো এবার ঢাকনাটা উঠিয়ে, তো দেখুন সবজিটা কিন্তু অনেকটাই মজে গেছে। তো এই পর্যায়ে আমি যেহেতু একটু মাখো মাখো রেসিপি করব, তার জন্য একটু জল দেব। তরকারিটা যদি শুকনাভাবে রেখে খেতে চান, তাহলে কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করার কোনো দরকার নেই। এখানে অল্প অল্প করে বারবার ঢাকনাটা দিয়ে দিয়ে আপনারা রেসিপিটা করে নিতে পারেন। আর ধনেপাতাটা একই সঙ্গে দিয়ে দিতে পারেন। আর এখানে আমি যেহেতু একটু মাখো মাখো রেসিপি করব, একটু ঝোল ঝোল থাকবে, একটু গা মাখো মাখো হবে। তো এখানে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সময় ঢেকে দেব। একেবারে আমি ধনেপাতা কুচিটাও একই সঙ্গে দিয়ে দেব। যেহেতু ছোটো মাছ, এখানে কিন্তু বেশি সময় লাগবে না, 1 মিনিট জাল করব, এর থেকে বেশি জাল করব না। তো এখানে দেখুন ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম।
তো কত সুন্দর লাগছে রেসিপিটা দেখতে। এবার একটু সময় ঢাকা দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, আমরাও অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর একটা লাইক দিয়ে অবশ্যই যাবেন, একটা লাইক দেখলে আমাদের খুবই ভালো লাগে। দেখুন রেসিপিটা কত লোভনীয় লাগছে। আপনারাও বাড়িতে তৈরি করুন আর ঝটপট খেয়ে নিন, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে।